মাধ্যমিক 2026 ইতিহাসের টেস্ট পেপারের স্ক্যানার রয়েছে আজকের এই ভিডিওতে। টেস্ট পেপার বেরিয়ে গেছে, অর্থাৎ প্রকাশিত হয়ে গেছে। তো টেস্ট পেপারে থাকা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা সমস্ত টেস্ট পেপার এবিটিএ, ডাব্লিউবিটিএ বা ডাব্লিউবিএইচে বাজার চলতি সমস্ত টেস্ট পেপারে যে প্রশ্নগুলো খুব রিপিট হয়েছে আর কি, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই তালিকা তোমাদের সামনে প্রকাশ করতে চলেছি। এই তালিকার মধ্যে 12টা প্রশ্ন রয়েছে। এই 12টা প্রশ্ন বেশিরভাগ পেপারে, অর্থাৎ এবিটিএই বলো বা ডাব্লিউবিটিএই বলো বা ডাব্লিউবিএইচেই বলো, সমস্ত টেস্ট পেপারে বেশিরভাগ পেপারের মধ্যে এই প্রশ্নগুলোই কিন্তু বারবার রিপিট হয়েছে। বিভিন্ন স্কুলেও কিন্তু এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে। সেহেতু এই প্রশ্নগুলো তোমাদের সুবিধার্থে আজকের এই ভিডিওতে প্রকাশ করছি তালিকা সহকারে। 12টি প্রশ্ন আছে। 12টি প্রশ্ন একটু ভালো করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে একেবারে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট বক্সে এসে তোমাদের নিজেদের মতামত অবশ্যই জানিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না। বেশ, চলো আজকের এই তালিকা দেখে নাও। বন্ধুরা দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। বেশিরভাগ পেজ, অর্থাৎ বেশিরভাগ টেস্ট পেপারের পাতাতে এই প্রশ্নটা কিন্তু লক্ষ্য করা গেছে যে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। আর এবছরের জন্য কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা তোমাদেরকে আর বলে লাভ নেই, তোমরা সবাই জানো, ঠিক আছে? তো এই প্রশ্নটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে টেস্ট পেপারে। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণ উল্লেখ করো, তাদের আন্দোলনের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, লেখায় রেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু অনেকবার রিপিট করা হয়েছে। 5 নম্বর প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু দারুণ। এই প্রশ্নটাও এবছরের জন্য গুরুত্বপূর্ণ, এবং তার সাথে সাথে বিভিন্ন টেস্ট পেপারে এটা বারবার রিপিট করা হয়েছে। 6 নম্বর প্রশ্ন, দলিত বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলার বিভিন্ন সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। 8 নম্বর প্রশ্ন, 19 শতকে প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দাও। রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যময় করে তুলেছিলেন। 9 নম্বর প্রশ্ন, নমসূত্র আন্দোলন সম্পর্কে যা জানা লেখো, বা নমসূত্র আন্দোলন টিকা হিসেবেও কিন্তু দিতে পারে। তোমাদের বুঝিয়ে দিয়েছি কিরকম ভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এইগুলো একটু ভালোভাবে দেখে যেও। 10 নম্বর প্রশ্ন, প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি? উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো। 11 নম্বর প্রশ্ন, বাংলা নবজাগরণের চরিত্র এর সীমাবদ্ধতা। আর 12 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো। আচ্ছা, এবার তোমরা বলো, আর এই যে প্রশ্নগুলো দেখলে, এই 12টা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন তোমাদের টেস্ট পরীক্ষায় এসেছিল, মানে কতগুলো প্রশ্ন এখান থেকে কোন কোন প্রশ্নগুলো কমন এসেছিল সেটা একটু কমেন্টে জানিও। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো সাজেশন ভিডিও নয়, সাজেশন ভিডিও তোমাদের পোস্ট করে দিয়েছি। এটা তোমাদের সুবিধার্থে সমস্ত প্রশ্নগুলো একসঙ্গে কোন কোন প্রশ্নগুলো বেশিবার রিপিট হয়েছে সেহেতু তোমাদের সেই অনুযায়ী তোমাদেরকে এটা একটু প্রকাশ করার চেষ্টা করলাম এবং দেখাবার চেষ্টা করলাম। এবার তোমরা যখন প্রত্যেকটা পেপার যখন সলভ করবে, এবিটিএ হোক বা ডাব্লিউবিটিএ হোক বা যে কোনো টেস্ট পেপার হোক, যখনই সলভ করবে তখন বুঝতে পারবে বা দেখতে পারবে যে এই প্রশ্নগুলোই কিন্তু বেশিরভাগ রিপিট হয়েছে, ঠিক আছে? তো এটা সুবিধার্থে তোমাদের সামনে প্রকাশ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। আর প্র্যাকটিস চালিয়ে যাও, টেস্ট পেপার প্র্যাকটিস চালিয়ে যাও। আর টেস্ট পেপার কতটা প্র্যাকটিস করলে সেটাও কিন্তু কমেন্টে এসে জানাবে, অবশ্যই জানাবে। বেশ, চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টেস্ট পেপার প্র্যাকটিস করো।